অবুঝে শিশুগুলোর হয়তো কোনো ধারণাই নেই কতটা ভয়ঙ্কর যুদ্ধ চলছে চারপাশে, অথচ এরাই এই ভয়াবহ আগ্রাসনের সবচেয়ে বেশি ভুক্তভোগী। প্রতিনিয়তই মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত হয়ে কাটাতে হচ্ছে অনিশ্চিত এক জীবন। ৮ মাসেরও বেশি সময় ধরে চলা গাজায় ইসরায়েলি হামলায় সবকিছু পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ধ্বংস হয়ে গেছে স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও। বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের পড়াশোনা। শনিবার গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, যুদ্ধের কারণে কমপক্ষে ৮ লাখ শিক্ষার্থী তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। চলমান পরিস্থিতির জন্য প্রায় ৪০,০০০ শিক্ষার্থীর স্নাতক পাশের চূড়ান্ত পরীক্ষা বাধাগ্রস্ত হয়েছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে গাজার মিডিয়া অফিস। এতে হুমকির মুখে পড়েছে ছাত্রদের শিক্ষা, ভেঙে চুরমার হয়ে গেছে তাদের স্বপ্ন। গাজা মিডিয়া অফিস বলছে, যুদ্ধের কারণে প্রায় ৮৫% শিক্ষা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা থেকে শিক্ষা ব্যবস্থা যেন পুরোপুরি বিলুপ্ত না হয়ে যায়, তাই বিদ্যালয়গুলো আবারও নতুন করে তৈরি করার পরিকল্পনা ও প্রচেষ্টা প্রকাশ করেছে অফিসটি। শুক্রবার ইউএনডিপির একটি প্রতিবেদনে বলা হয়, ৭৬% বেশি স্কুলের পুনর্নির্মাণ বা মেরামত করা প্রয়োজন। তবে এগুলো পুনর্নির্মাণ করা একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ পর্যন্ত গাজায় ৫ লাখেরও বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী স্কুল ছাড়তে বাধ্য হয়েছে। জাতিসংঘ ৩ শতাধিক স্কুল স্থাপন করলেও এর ২/৩ ভেঙে দেওয়া হয়েছে, যেগুলোর বেশিরভাগই এখন ব্যবহৃত হচ্ছে শরণার্থী শিবির হিসেবে। এত কিছুর পরও শিক্ষার্থীরা আবারও আগের মতো স্কুলে যাওয়ার স্বপ্ন দেখে, তবে সেদিন কবে আসবে জানে না কেউই। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।